দিতে পারি না। কারণ হাদিসের মধ্যে এমন কিছু হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু কিছু কথার দ্বারা, কিছু কিছু কাজের দ্বারা আমার উম্মত থেকে মানুষ খারিজ হয়ে যাবে। কোন বান্দা যদি শিরিক করে, শিরিককারী ব্যক্তি আর রাসূলের উম্মত থাকে? কথা বলেন না না। কিন্তু আমরা ভরি ভরি শিরিক করি জেনে না জেনে। দুই একটা एग्जांपल নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবা এক জায়গায় বসে দাজ্জালের ফিতনার আলোচনা করতেছিলেন। নবীজি তাদের কাছে উপস্থিত হয়ে বললেন, আমি রাসূল কি তোমাদের দাজ্জালের ফিতনা থেকে ভয়ঙ্কর কোন ফিতনার সংবাদ দেব না? কথা বোঝা যাচ্ছে তো না ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন পৃথিবীতে সমস্ত নবীরা তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছিলেন। উম্মতদের জন্য সবথেকে বড় ফিতনা দাজ্জালের। নবী বললেন, না, এর থেকেও আরেকটা ফিতনা আমার উম্মতের জন্য ভয়ানক। রাসূল বললেন, আমি কি তোমাদের ওই ফিতনার কথাকে, ওই ফিতনাটাকে অবগত করব না? সাহাবারা বললেন, না, জি বলেন হুজুর। আল্লাহর নবী বললেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত, ওটা হলো গোপন শিরিক। কি বলছেন? লোক দেখানো ইবাদত আর রিয়া। রাসূল বলেন, লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদতের নাম হলো গোপন শিরিক। মসজিদে দান করেছেন 2 লাখ টাকা। উদ্দেশ্য যদি হয় মানুষ আমাকে দানি বলবে, আপনার এটা গোপন শিরিকের খাতায় চলে গেছে। নামাজে দাঁড়াইছেন, মসজিদে আস্তে আস্তে সিজদা দেন, আর বাড়িতে একা নামাজ পড়লে 4G স্পিডে নামাজ পড়ে। আসলে স্যার ভাইজান, মসজিদে পড়লে আস্তে আস্তে পড়ে, আর যখন বাড়ি পড়ে তখন 4G স্পিড গুপ গাপ মারে সিজদা। এই মানুষটা মানুষকে দেখানোর নামাজের অন্তর্ভুক্ত হবে। কারণ আল্লাহ বলেন, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। ও নবী, এক শ্রেণীর মানুষকে দেখবেন তারা যখন নামাজে দাঁড়ায় কাহিনী চুস্তি অবস্থায় নামাজে দাঁড়ায়, ইউরাউনান নাস, ওরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। রাসূল হাদিসে বলেন, যারা লোক দেখানো ইবাদত করে ওটা হলো গোপন শিরিক। আমি নবী ভয় পাই। রাসূল বলেন, আমি নবী ভয় পাই আমার উম্মত এই গোপন শিরিক থেকে বাঁচতে পারবে কিনা। এবার আপনারা একটু অ্যানালাইসিস করেন তো, যে আমরা যে ইবাদত করি আল্লাহর জন্য কয়টা করি আর মানুষের দেখানোর জন্য কয়টা করি? 5 ওয়াক্ত মসজিদের খবর থাকে না, জুমার দিন দেখবেন একদম মসজিদে জায়গা নাই। আর কোন বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি জুমার নামাজে না যায়, বলে দোস্ত জুমায় যাবা না, আজকের একটু কাজ আছে যাবো না। আরে না গেলে লোক কি বলবে, জুমার নামাজটা চলে, মানে লোক খারাপ বলবে, এই জন্য মসজিদে যায়। আর রাসূল কি বলছেন, যে লোককে দেখানোর জন্য ইবাদত করে ওটা হলো গোপন শিরক। আর আল্লাহ কোরআনে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু নার। আল্লাহ বলেন, নিশ্চয় আমি শিরিককারীকে maaf করব না, ওরে জান্নাত দেব না। ওয়া মাওয়াহু নার, তার ঠিকানা জাহান্নাম। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াগফিরু, কখনো ক্ষমা করি না, আইয়ুশরাকা বি, শিরিকের গুনাহ। কিসের গুনাহ? শিরিকের গুনাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারফেক্ট উম্মত হতে পেরেছি কিনা এটা আমরা নিশ্চয়তা দিতে পারি না। আজ আমি যদি আপনাদের বলি, ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কোনো কিছু করেন নাই, যা করেছেন সব পরকালের জন্যই। দুনিয়াতে না পেয়েছেন সম্পদ, না পেয়েছেন অর্থ, না পেয়েছেন আরামদায়ক কিছু, পৃথিবীতে কষ্ট করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন আসরের নামাজের পর নবীজির ঘরে গেলাম। রাসূলের ঘরে যাওয়ার পর আমি দেখলাম আমার নবী চৌকির উপরে শোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চৌকির উপরে শোয়া দেখে আমি দেখলাম আমার নবীর পিঠে যেই রশি, ওই রশির দাগগুলো বসে গেছে। আমি কেঁদে ফেললাম আর বললাম, এই পৃথিবীতে বেঈমান কাফেররা কত আরাম করলো, কত শান্তি করলো, কিন্তু শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মহামানব
মানবতার মুক্তির অগ্রদূত, যিনি আল্লাহর হাবিব, সব থেকে শ্রেষ্ঠমান মানুষ যিনি, সেই মানুষটা ঘুমায় আর পিঠে রশির দাগ পড়ে গেছে। হযরত ওমর কান্না করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমারে অনুমতি দেন, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা তোষক বানায় দেই। রাসূল বলেন, ওমর, আমি রাসূল দুনিয়াতে শান্তি করার জন্য আসি নাই, আমি দুনিয়াতে সুখ করার জন্য আসি নাই, আমি কষ্ট করার জন্য দুনিয়াতে আসছি। এটাই ছিলেন শ্রেষ্ঠ মহামানব। আর তার উম্মতের দাবিদার হয়ে দুনিয়াতে শুধু হালাল হইলে তো ঠিক আছে, হারাম হালাল বাছাবাছি নাই, জন্মের খাওয়া খায়। আছে না দাদাজি? টাকা আসলেই ছাড়ে না, সবাই না, যারা আল্লাহর ভয় করে তারা তো ঠিকই আছে। এখন অধিকাংশ মানুষ আপনাদের গ্রামে খোঁজ নেন, প্রকাশ্য না হলেও গোপনে সুদের সাথে সম্পর্ক আছে। আছে না এরকম? না বললে কি হবে, আমি জানি তো। সুদের সাথে সম্পর্ক আছে, হারামের সাথে সম্পর্ক। প্রিয় মুসলমান ভাইরা, আজ ইসলামের প্রতি আমাদের কদর নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাবার কারণ, মায়ের পেট থেকে পড়ে ইসলাম পাইছি। নাম আব্দুর রহমান, বাবার নাম আব্দুস সাত্তার। এই বাবা মুসলমান, মা মুসলিমা, এইজন্য নাম হইছে মুসলমান, এইজন্য মুসলিম। তাই ইসলামের কদর আমাদের কাছে নাই। যদি রক্ত দেওয়ার বিনিময়ে ইসলাম পালন করতে হতো, রক্তের বিনিময়ে, জিহাদের বিনিময়ে, অর্থ দেওয়ার বিনিময়ে, সম্পদের বিনিময়ে ইসলামকে লালন করতে হতো, ইসলামের কদর আমাদের কাছে থাকতো। ঠিক বলছি না ভুল বলছি? দাদাজি মন আমার দিকে না দিলে হাত শোনার মতো কিছু বুঝবে না, বেকার হবে না। আল্লাহর রাস্তায় একটু মন দেন, পাশে যে গজবাচ্চা হইতে দেন, আপনারা আমার দিকে একটু মন দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কতটা নির্যাতনের শিকার হলেন, কয়েকটা হাদিস শুনুন। হাদিস নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত গোপনে দিয়েছিলেন 3 বছর। কত বছর? 3 বছর। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমানদার হয়, মুসলমান হয় 19 জন নারী আর 19 জন পুরুষ। 3টা বছর চলে যাওয়ার পর আল্লাহ কোরআনের ওহী নাযিল করে বললেন, নবী ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, ও নবী, ইসলামের দাওয়াত আর গোপনে চলবে না, এবার আপনার নিকট আত্মীয় যারা, তাদের কাছে ইসলামের দাওয়াত প্রকাশ করেন। রাসূল চিন্তা করলেন, আমার নিকট আত্মীয় তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা তো আমার নিকট আত্মীয়। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াত দেওয়ার জন্য 1 নাম্বার একটা কৌশল অবলম্বন করলেন। নবীজি বাড়িতে একটা খাওয়া দাওয়ার আয়োজন করলেন। ওই খাওয়া দাওয়ার আয়োজনের মধ্যে বুখারীর বর্ণনায় 39 জন, মুসলিমের বর্ণনায় 42 জন নেতাকে দাওয়াত দিলেন। নেতারা নবীর বাড়িতে আসছে, রাসূল খাওয়া দাওয়া মেহমানদারি নিজে হাতে করালেন। নবীর টার্গেট, খাওয়া দাওয়া শেষ হইলে আমি ইসলামের দাওয়াত দিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া শেষ করিয়ে দাওয়াত দেবেন। ইন দ্য মিন টাইম আবু লাহাব বুঝতে পেরেছে মুহাম্মদ ইসলামের দাওয়াত আমাদেরকে দেবে, এটা বুঝে নবীজিকে গালাগালি দেওয়া আরম্ভ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আবু লাহাব তো বুঝতে পারছে আমার ধারণাটা, আমার কৌশলটা ধরে ফেলছে, তো সুতরাং দাওয়াত দেওয়ার দরকার নাই, আজ ওরা চলে যাবে। নেতারা সব চলে গেছে। 2 নাম্বার স্টেপে নবীজি চিন্তা করলেন, একটা বড় সেমিনারের ব্যবস্থা করি। বড় সেমিনারের মধ্যে ওই নেতাদেরকে নবী আবার দাওয়াত করলেন। আবু লাহাবকেও নবী দাওয়াত দিয়েছে। আবু লাহাব সেমিনারের মধ্যে আসছে। নবীজি মানুষের সামনে দাঁড়ায় রাসূল ভাষণ দিলেন আর খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর আল্লাহর নবী কিছু কথা বললেন। নবীজি বললেন, হে মক্কার নেতারা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসাহ, আমি মুহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল। ওয়া ইলান নাসি আম্মা,
এবং গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ